নমস্কার, কুরুশ কাটা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। কুরুশ কাটায় বিভিন্ন কাজে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন প্লিজ। আজকে আমরা কুরুশ কাটায় গোলাপ ডিজাইন বানানোর পদ্ধতি শিখব। প্রথমে আমরা একটি ফাঁস বানিয়ে নেব। আচ্ছা, কি করলাম, কুরুশ দিয়ে উল্টা একবার পেঁচিয়ে এইভাবে ঘুরিয়ে নিলাম, নিয়ে এই যে একটা ফাঁস দিয়ে নেব, দিয়ে এরপর আমরা একটি করে চেন তৈরি করতে থাকব। এইভাবে করতে থাকব চেন, অনেকগুলো মিনিমাম 80টা চেন বানাতে হবে। এই যে এইভাবে চেন অনেকগুলো বানাতে হবে, মিনিমাম 80টা চেন বানাতে হবে। আমি লম্বা করে একটি চেন বানিয়ে ফিরে আসছি। এই যে চেনটা আমি করে 80টা চেন করে আমি ফিরে এলাম। এই যে এত বড় হয়েছে। এবার প্রত্যেকটি চেনে একটি করে ডবল ক্রোশের কাজ করতে হবে। প্রত্যেকটি চেনে একটি করে ডবল ক্রোশে কাজ করতে হবে। এইভাবে পুরো 80টা ঘর কভার করতে হবে। প্রত্যেকটা চেনে একটি করে ডবল ক্রোশের কাজ করব। এই যে এইভাবে প্রত্যেকটা চেনে একটি করে ডবল ক্রোশের কাজ করব। এভাবে পুরো 80টা ঘর আমি করে ফিরে আসছি। এই যে প্রত্যেকটা ঘরে আমি ডবল ক্রোশের কাজ করে ফিরে এলাম। এই যে 80টা ঘর পুরোটা কভার করেছি। এই যে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা চেনের মাথায় একটি করে ডবল ক্রোশের কাজ হয়েছে। এবার একটি বাকি রয়েছে, এটাও করে নিই। এই যে পুরো কমপ্লিট হলো। এবার ঘুরিয়ে নিয়ে আমি দুটো চেন করে নিলাম। আচ্ছা, দুটো চেন করে এবার একটি ঘর ছেড়ে দ্বিতীয় ঘরে আমি একটি ডবল ক্রোশের কাজ করব। দ্বিতীয় ঘরের মাথায় কিন্তু এই যে একটি ঘর ছেড়ে প্রথমে দুটো চেন করে নিলাম, একটি ঘর ছেড়ে দ্বিতীয় ঘরের যে মাথায় যে ঘরটি আছে সেখানে একটি ডবল ক্রোশের কাজ করে নিলাম। এবার দুটি চেন করে নিলাম, নিয়ে যেই ঘরে করেছিলাম ওই ঘরেই আবার একটি ডবল ক্রোশের কাজ করে নিলাম। এই যে ভি আকারে এই জায়গাটা হলো। আবার দেখাচ্ছি। এবার আর চেন করব না, এবার একটি ডবল ক্রোশের একটি ঘর ছেড়ে দ্বিতীয় ঘরে ডবল ক্রোশের কাজ করে নিচ্ছি। এইবার দুটি চেন করব, করে ওই ঘরেই আবার একটি ডবল ক্রোশের কাজ হবে। এই যে এইভাবে। এবার আর চেন করব না, আবার একটি ঘর ছেড়ে পরের ঘরে একটি ডবল ক্রোশের কাজ হবে। আবার এখানে দুটি চেন করে ওই ঘরেই আবার একটি ডবল ক্রোশের কাজ হবে। এই যে এইভাবে হবে। আর একবার দেখিয়ে দিচ্ছি। একটি ঘর ছেড়ে পরের ঘরে
একটি ডবল ক্রোশের, প্রত্যেকটি কিন্তু মাথায়, প্রত্যেকটি ঘরের মাথায় যে ঘর রয়েছে সেখানে করছি। একটি ডবল ক্রোশের কাজ হলো, এবার দুটি চেন, আবার ওই ঘরেই আরেকটি ডবল ক্রোশের কাজ হলো। এই যে এইভাবে পুরোটা কমপ্লিট করে আমি ফিরে আসছি। এই যে এতটা করে আমি ফিরে এসেছি, আমার মোটামুটি আর একটুখানি বাকি আছে, আমি এইটুকু কমপ্লিট করে নিই। একটা ঘর ছেড়ে পরের ঘরে আমি একটা ডবল ক্রোশের কাজ করে নেব। এবার দুটো চেন করে নিয়ে ওই ঘরেই আমি আর একটা ডবল ক্রোশের কাজ করে নিচ্ছি। নিয়ে এবার এখানে যেহেতু জায়গা কম, আমি এখানে শেষের দিকে একটা ডবল ক্রোশের কাজ করে নিচ্ছি, এখানে আর ডিজাইন হবে না। এবার ঘুরিয়ে নিচ্ছি, নিয়ে আমি দুটো চেন করে নিচ্ছি। আচ্ছা, দুটো চেন করে এবার এই যে ভি আকারের যে ডবল ক্রোশের হয়েছে, এর মাঝখানে যে ঘর রয়েছে, এই ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশের কাজ করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশের কাজ করে নিলাম। এবার একটা ডবল ক্রোশের কাজ করে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা ডবল ক্রোশে করলাম, আরও দুটো করব, তাহলে মোট 3টে ডবল ক্রোশের কাজ হবে। এই যে এবার 3টে ডবল ক্রোশের কাজ হয়ে গেল, আগে ছিল একটা সিঙ্গেল ক্রোশের, তাহলে মোট 4টে হয়ে গেল এখানে। এবার আমি একটা ট্রিপল ক্রোশের কাজ করে নেব, একটা, দুটো, 3টে। এবার ট্রিপল ক্রোশের একটা কাজ করে নিলাম, এরপর আবার এরম 4টে হবে, প্রথমে 3টে ডবল ক্রোশের, তারপরে একটা সিঙ্গেল ক্রোশের। 3টে ডবল ক্রোশের কাজ করে নিচ্ছি। দুটো হলো, 3টে। এরপর একটা সিঙ্গেল ক্রোশের কাজ করে নিচ্ছি। সিঙ্গেল ক্রোশের মানে এইভাবে পুরোটা একবারে হয়ে যাবে। এই হলো, তাহলে এখানে মোট 9টা ঘর হলো, 9টা কাজ হলো। প্রথমে 4টে, একটা সিঙ্গেল ক্রোশের, 3টে ডবল ক্রোশের 4টে, তারপর একটা ট্রিপল ক্রোশের 5টা, তারপরে এদিকে 4টে, মোট 9টা। আচ্ছা, এরপরে কি হবে, এই বড় ঘরটাতে হলো, এরপরে আবার যে একটা বড় ঘর আছে ওখানে প্রথমে সিঙ্গেল ক্রোশের কাজ করে নেব। সিঙ্গেল ক্রোশের একটা কাজ হলো, ঠিক আগে যেরকম হয়েছিল সেই রকম। এরপর ডবল ক্রোশের 3টে হবে, ডবল ক্রোশের 3টে কাজ, দুটো আর একটা হবে। ডবল ক্রোশের হলো 3টে, এরপর একটা ট্রিপল হবে, একটা, দুটো, এই হলো 3টে। ট্রিপল ক্রোশের কাজ হলো, এরপর ডবল ক্রোশের কাজ হবে আরও 3টে, একটা, দুটো, 3টে। 3টে ডবল ক্রোশের কাজ হলো, একটা এবার সিঙ্গেল ক্রোশের কাজ হবে। এই হলো সিঙ্গেল ক্রোশের কাজ। এইভাবে চলতে থাকবে, এইভাবে গোলাপের যে পাপড়িগুলো সেগুলো তৈরি হবে। তাহলে এইভাবে আমি পুরোটা করে আমি ফিরে আসছি। এই যে এতটা করে ফিরে এসেছি, এতক্ষণ গোলাপের পাপড়ি করলাম, আর এবার হবে গোলাপের পাতা ডিজাইন। তার জন্য এইখানে এতটা জায়গা রাখা হয়েছে, এবার হবে গোলাপের পাতা ডিজাইন। পাপড়ি ডিজাইনটা হয়েছে প্রথম থেকে এতটা। আচ্ছা, তার জন্য আমাকে সবুজ উল নিয়ে নিতে হবে।
সবুজ উল নিয়ে নিলাম। এবার এর সঙ্গে অ্যাড করে নেব, নিয়ে পাতা ডিজাইনটা করব। আচ্ছা, এবার প্রথমে একটা সিঙ্গেল ক্রোশের কাজ করে নেব। প্রথমে সিঙ্গেল ক্রোশের কাজ একটা করে নিলাম এই বড় ঘরেই। এবার একটা ডবল ক্রোশের কাজ করে নিলাম। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশের, একটা ডবল ক্রোশের। এবার এরপরে ট্রিপল ক্রোশের কাজ হবে, যেহেতু পাতা তাই একটু বড় সড়ো করতে হবে। ট্রিপল ক্রোশের কাজ হবে 1 2 3। ট্রিপল ক্রোশের কাজ, আচ্ছা একটা হলো, আবারও একটা, এক 2 3। ট্রিপল ক্রোশের দুটো কাজ হলো। আচ্ছা 1 2 3 4টে হলো। আচ্ছা, এবার আরেকটা করছি ট্রিপল ক্রোশের কাজ 1 2 3। আচ্ছা, 5টা কাজ হলো। 5টা কাজ, একটা প্রথমে সিঙ্গেল ক্রোশে, তারপর ডবল ক্রোশে, তারপর 3টি ট্রিপল ক্রোশের হলো। এবার 3টে চেন করে নিলাম, করে এই মাথা দিয়ে প্রবেশ করিয়ে কাটা, এখানে একটা সিঙ্গেল ক্রোশের কাজ করে নিচ্ছি। এই মাথা দিয়ে এনে ঘরটা বন্ধ করে দিতে হবে। সিঙ্গেল ক্রোশের কাজ হলো। আচ্ছা, এরপরে আবার ট্রিপল ক্রোশের কাজ হবে। এক 2 3। আচ্ছা, এখানে এইভাবে না করে আর একটু অন্যভাবে করব, কেননা ফাঁকা হয়ে যাচ্ছে। 3টে চেন করে এই যে এখানে প্রবেশ করালাম কাটা, এবার একবারে টেনে নেব এই ঘরটা। এই যে একবারে ঘরটা টেনে নিলাম, সিঙ্গেল ক্রোশে না করে একেবারে হাফ চেন দিয়ে টেনে নিলাম। এইবার আমি একটা ট্রিপল ক্রোশের কাজ করব, তাহলে ফাঁকাটা কম হবে। 1 2 3। মাথায় একটা পাতার মাথার মতন হলো। আচ্ছা, এবার আবার ট্রিপল ক্রোশের কাজ হবে 1 2 3। এদিকে 3টে হয়েছিল, ওদিকেও 3টে হবে। ট্রিপল ক্রোশের কাজ 1 2 3। 3টে হলো। তারপরে একটি ডবল ক্রোশের কাজ হবে, ডবল ক্রোশে, তারপরে একটি সিঙ্গেল ক্রোশের কাজ হবে। এইভাবে একটি পাতা তৈরি হলো। এই যে এই একটি পাতা ডিজাইন তৈরি হলো। আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি পাতার। প্রথমে একটা সিঙ্গেল ক্রোশের কাজ করে নেব, তারপরে একটা ডবল ক্রোশের কাজ করে নেব,
প্রথমে সিঙ্গেল ক্রোশের, তারপরে ডবল ক্রোশের। আচ্ছা, এইবার এখানে যেরকম করেছি ট্রিপল ক্রোশের কাজ 3টে হবে। ট্রিপল ক্রোশের 1 2 3, একটা হলো ট্রিপল ক্রোশের কাজ 1 2 3, এরপরে আর একটা হবে 1 2 3। আচ্ছা, 3টে ট্রিপল ক্রোশের কাজ হয়ে গেল। এইবার মাথায় 3টে চেন দেব। পাতার এই মাথাটা করার জন্য এখানে এই মাথা দিয়ে কাটা, কুরুশ কাটা ঢুকিয়ে নিয়ে একটি ঘর টেনে নিয়ে এসে একেবারে, না আর পেঁচাবো না, তাহলে একটু ফাঁকা হয়ে যায়, ওই ঘরটাই একেবারে টেনে নিয়ে আসবো। এই হাফ কুশের কাজের মতন আর একবার করি। এইভাবে একবারে টেনে নিয়ে এলাম। এবার আবার 3টে ট্রিপল কুশের কাজ হবে। 1 2 3, একটা হলো, আবার একটা, 1 2 3, দুটো হলো, আরও একটা, 3টে ট্রিপল ক্রোশের কাজ হবে। 1 2 3, ব্যাস 3টে হলো। এরপর একটা ডবল ক্রোশের কাজ হবে। ডবল ক্রোশের হলো, এরপরে একটা সিঙ্গেল ক্রোশের হবে। ব্যাস, এইভাবে এই যে পাতার ডিজাইন হয়ে গেল। এইভাবে আমি এই পুরোটা করে ফিরে আসছি। এই যে আমার পাতার ডিজাইন সব কটা হয়ে গেছে, এই শেষের পাতাটাও হয়ে গেছে। এবার উল্টা আমার কেটে দিতে হবে। এই যে কেটে বন্ধ করে দিলাম। এবার করতে হবে কি, এবার গোলাপের যে পাপড়ি প্রথম থেকে হয়েছে সেখান থেকে গোলাপটা আমাকে বানিয়ে নিতে হবে। এই যে এই হলো প্রথমে গোলাপের পাপড়ি, এখান থেকে আমায় মোড়াতে হবে এইভাবে, তাহলে গোলাপের পুরো ডিজাইনটাই বোঝা যাবে। এইভাবে গোলাপটা তৈরি করতে হবে। গোলাপের পাপড়িগুলো একটু ঠাসা বুনন করতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। হালকা করলে অতটা ভালো লাগবে না। এই যে এবার পাতাগুলো এইভাবে দিতে হবে করে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই যে পুরোপুরি হয়ে গেছে। এবার পেছনে এখান দিয়ে উল্টা টেনে নেব, তাহলে আটকে থাকবে আর অসুবিধা হবে না।
আবার পাতার যে উল্টা আছে এটাও একটু আটকিয়ে দিতে হবে। এইভাবে আটকিয়ে দিলে তাহলে আর ওটা খুলবার ভয় থাকবে না। একটু সেলাইও করে দেওয়া যায় পেছনটা। এই যে এই হলো গোলাপ ডিজাইন, সঙ্গে পাতা। এটা পেছনে সেলাই করে দিলে আরও সুন্দর লাগবে। তাহলে বন্ধুরা এই পর্যন্ত রইল, ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।